যারা রুটি ভালোভাবে ভাজতে পারেন না বা যাদের রুটি ভালোভাবে ফোলে না, তাদের জন্য আজকে আমি একটা টিপস শেয়ার করতে চাই। দেখুন, আমি কিন্তু এই তাওয়ার উপরে রুটিটা দিলাম, দেওয়ার পরে অল্প একটু ভাজা হলে পরেই আমি এটাকে উল্টে দিয়েছি। আর এবার কিন্তু নিচের পাশটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে আপনি একটু জাগিয়ে দেখতে পারেন যে নিচে বাদামি বাদামি ছোট ছোট দাগ পড়েছে কিনা, তাহলেই উল্টে নেবেন। আর এবার উল্টানোর পরে কিন্তু আপনাকে কোনো কিছু করতে হবে না, রুটিটা এমনিতেই ফুলে উঠবে। অবশ্য চুলাটাকে এ পর্যায়ে লো টু মিডিয়াম রেখে রুটিগুলো ভাজতে হবে। চুলার আঁচ কিন্তু বাড়ানোও যাবে না বা একেবারেও লো করে রাখা যাবে না। তো দেখুন, আমি আর একটা রুটি দিয়ে দেখাচ্ছি। সামান্য একটু ভাজা হলো পরেই কিন্তু আমি এটাকে উল্টে ফেলেছি। এখন নিচের পাশটাকে ভালোভাবে ভেজে নেব। আপনারা এভাবে খুন্তি দিয়ে সাইড দিয়ে কিন্তু একটু দেখেও নিতে পারেন। আর যাদের দরকার নেই তারা কিন্তু এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিয়ে উল্টে ফেলবেন। তাহলে আপনি পেয়ে যাবেন নরম ফুলকো ফুলকো রুটি। আপনার রুটি তাহলে অনেক সুন্দরভাবে ফুলবে। দেখুন, এমনিতেই রুটিগুলো ফুলছে, আমাকে আর কোনো কিছু করতে হচ্ছে না। মাত্র 3 উল্টানিতে আপনারা পেয়ে যাচ্ছেন গরম গরম নরম ফুলকো রুটি।